হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আজকে বিকালবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় ফিরেছে। তো যে পরিমাণে গরম পড়েছে, তো ভাবলাম তাকে একটু শরবত বানিয়ে দেই। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি কিচেনে। ঠান্ডা পানি আর নর্মাল পানি একসাথে মিক্সড করে এতে লেবু চিনি দিয়ে একটা ফার্স্ট ক্লাস শরবত বানিয়ে হাজব্যান্ডকে দিলাম। তো কিছুক্ষণ পর আমার বাবা লিচু পাঠিয়েছে। তো লিচুগুলো আমি ডাল থেকে ছিঁড়ে এখন একটি ঝুড়িতে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। তো এরপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আর এক পিস কাতলা মাছ ভিজিয়ে নিয়েছি। তো আমি এক পিস কাতলা মাছ এই কারণেই ভিজিয়েছি। আজকে আমার মেয়ে আমার বাবার বাসায় গিয়েছিল। তো গিয়ে দেখে যে আমার মেজ বোন তার উপরের কান ফুরাচ্ছে। তো সেও নাকি কান্না করছিল কান ফুরানোর জন্য। তো আমার বোন আবার তার কানও যে মহিলাটা আমার বোনের কান ফুরিয়ে দিয়েছিল এক আপা, তো উনি আবার আমার মেয়ের কানও ফুরিয়ে দিয়েছে। তো যেহেতু আমার মেয়ে কান ফুরিয়েছে, তো আগে আমাদের নানি দাদিরা বলতো যে কান ফুরালে নাকি গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ আরও কত কিছু খাওয়া যাবে না। তো আজকে যেহেতু আমি গরুর মাংস রান্না করছি, তো সেই কারণে আমার মেয়ে গরুর মাংস কান ফুরানোর কারণে গরুর মাংস খেতে পারবে না বলে এর জন্য তার জন্য এক পিস কাতলা মাছ আমি বের করে ভিজিয়ে নিয়েছি। তো গরুর মাংসটা আমি সব মশলা একসাথে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। তো মশলার সাথে মাংসটা মিক্সড করে আমি এখন আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেব, কারণ গরুর মাংস যত কষানো হবে ততই মজা লাগবে। তো এরপর পাশের চুলাতে আমি তিতা করলা আর আলু একসাথে কেটে নিয়েছিলাম। তো সেটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ছোট বোন পাস্তা রান্না করে পাঠিয়েছিল বিকালে। তো সেটাও একটি ফ্রিজে নিয়ে তারপর এখন আমি রান্না করছিলাম আর খাচ্ছিলাম। তো আমার করলা ভাজিটাও ভেজে নেওয়া শেষ। এখন যেই কড়াইতে আমি করলাটা ফ্রাই করেছিলাম, তো সেটাতে আমি কাতলা মাছটাও ফ্রাই করে নেব। আর এখানে গরুর মাংসটা প্রায় কষে এসেছে। তো এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এখন গরুর মাংসটা পুরোপুরি আমি কষিয়ে নিয়েছি। এখন আর মাছটা ভেজে আমি ভাতটাও চুলাতে বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। তো কষানো অবস্থায় গরুর মাংসের কালারটা খুবই সুন্দর ছিল, তাই না? তো আশা রাখছি যে খেতেও খুব ভালো লাগবে। তো আজকে রাতের জন্য রান্না করলাম গরুর মাংস, আলু দিয়ে ঝোল করলাম আর তিতা করলা ভাজি করলাম, কাতলা মাছ একটা ফ্রাই করে নিলাম আর ভাত রান্না করছি। তো এই ছিল আজকের রান্না বান্না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।